ধামাকা পর্ব নিয়ে এগিয়ে চলেছে বৎসরতের ধারাবাহিক নাটকটি প্রথম থেকে 29 নম্বর পর্ব পর্যন্ত কে কে দেখেছেন কমেন্ট করে জানাবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের প্রিয় ধারাবাহিক নাটক বৎসরতের 30 নম্বর পর্বের ধামাকা কাহিনী নিয়ে আসলাম। অলরেডি কিন্তু 29 নম্বর পর্বটি প্রকাশিত হয়ে গেছে। যারা এখনও 29 নম্বর পর্বটি দেখেন নাই, ঈগল ইসলামিক ইউটিউব চ্যানেল থেকে 29 নম্বর পর্বটি দেখে নিতে পারেন। আর এই বৎসরতের 30 নম্বর পর্ব কবে প্রকাশিত হবে এবং 30 নম্বর পর্বে কী ঘটতে চলেছে তা জানতে পারবেন আমাদের এই ছোট্ট একটি ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন। হ্যালো গাইস, জামালের সৎ ভাই রুমানের বিরুদ্ধে এখন চাঁদাবাজের মামলা হয়েছে। মামলার প্রধান আসামি কিন্তু রুমানের বিরুদ্ধে সাক্ষী দিবে কিন্তু জামালেই। পুলিশ রুমানকে খুঁজতে রুমানের বাড়িতে এসেছে, কিন্তু রুমানকে তারা পায় নাই। রুমানকে না পেয়ে পুলিশ চলে যায়, কিন্তু রুমানের আম্মা বলেছে জামাল সাক্ষী দেওয়ার কারণে এর শেষ দেখে নেবে। আর এদিকে জামাল মায়ের কাছে দেখা করতে গেছিল, কিন্তু রাতে আসার সময় রুমান ও বাবুরা জামালের গলায় ছুরি ধরে তাকে বন্দি করে রেখেছে। আর নাটকের অন্যদিকে মায়া বদরুলের বাড়িতে গেছে। বদরুলের বড় ভাই বাড়িতে জায়গা দেয় নাই বা ঢুকতে দেয় নাই, ফলে মায়া আবারও মামার বাড়িতে চলে আসে। তাহলে মায়া কি বদরুলের বাড়িতে থাকতে পারবে না? আর ওইদিকে জামালের কি হবে? সব মিলিয়ে আগামী 30 নম্বর পর্বটি হতে চলেছে খুবই ধামাকা ও ইমোশনাল। আর এই 30 নম্বর পর্বটি প্রকাশিত হতে চলেছে আগামী 7ই এপ্রিল ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। আর এরকম বাংলা নাটকের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ সকলকে।